SM একাডেমির সমস্ত সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, ফিজিক্যাল এডুকেশন। তো আজকে আমরা মেজর এবং মাইনর যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি এটা কিন্তু মেজর এবং মাইনর দুটোই কিন্তু কাজে লেগে যাবে। তো যারা আমাদের চ্যানেলটি প্রথম দিকে তারা অবশ্যই লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট অবশ্যই করে দেবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি এখনো পায়নি আর তাদেরকে কিন্তু তোমরা কিন্তু একটু সহযোগিতা করো, তাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই তাদেরকে দিয়ে দেয়, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। এরকমই কিন্তু আমরা নিত্য নতুন তোমাদের প্রতি বছর বা প্রত্যেকটা সেমিস্টারে আমরা সাজেশন দুর্দান্ত থেকে দুর্দান্ত বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আসি। এই সেমিস্টারও নিয়ে এসেছি। চলো কথা না বাড়িয়ে যদি ভিডিওটা ছোট হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু আমরা ভিডিওটা তোমাদের কিছু প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা কিন্তু ছটফট খাতা বের করো এবং খাতায় প্রশ্নগুলো লিখে নাও। চলো কথা না বাড়িয়ে আমরা আজকে আলোচনা করছি সেকেন্ড সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশন। তোমরা কিন্তু খাতায় লিখে নাও সেকেন্ড সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন, মেজর এবং মাইনর। দেখো মেজর যে প্রশ্ন দেবো সেগুলো কিন্তু মাইনর কিন্তু আমরা আলোচনা করছি। মেজর এবং মাইনর দুটোরই কিন্তু একটি সাজেশন আমরা আলোচনা দিয়েছি। চলো প্রথম দিকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখো, স্কিপ করো না, স্কিপ করে দেখলে অনেক কিন্তু কথা কিন্তু তোমরা মিস হয়ে যাবে। চলো খাতা বের করো এবং চটপট কিন্তু লিখে নাও প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্নে আমরা দিচ্ছি ক্রিয়া ব্যবস্থাপনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? ক্রিয়া ব্যবস্থাপনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? 2 নম্বর প্রশ্ন লিখো ক্রিয়া পরিচালন ব্যবস্থার নীতিগুলি আলোচনা করো। ক্রিয়া পরিচালন ব্যবস্থার নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, একজন আদর্শ ক্রিয়া পরিচালকের কি কি গুণ থাকা বাধ্যতামূলক? একজন আদর্শ ক্রিয়া পরিচালকের কি কি গুণ থাকা বাধ্যতামূলক? নেক্সট প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। বহি ব হয়রস্যই বিসর্গদ্ধ প্রাচীর ক্রিয়া প্রতিযোগিতার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। বহি প্রাচীর ক্রিয়া প্রতিযোগিতার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। চলো নেক্সট প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। লিগ প্রতিযোগিতার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। লিগ প্রতিযোগিতার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। উদাহরণ সহযোগে রাউন্ড রবিন বা লিগ প্রতিযোগিতার সারণী পদ্ধতি আলোচনা করো। উদাহরণ সহযোগে রাউন্ড রবিন বা লিগ প্রতিযোগিতার সারণী পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, ক্রিয়াসূচি প্রস্তুতির পদ্ধতি লেখো। ক্রিয়াসূচি প্রস্তুতির পদ্ধতি লেখো। পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার নেতৃত্বের প্রকারগুলি উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করো। পরের প্রশ্ন, নেতৃত্বদানের কার্যাবলীর নীতিগুলি ব্যাখ্যা করো। নেতৃত্বদানের কার্যাবলীর নীতিগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তোমরা নিজস্ব বিদ্যালয়ের খেলাধুলার সাংগঠনিক পরিকাঠামো ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিদ্যালয়ের শারীরশিক্ষা ও খেলাধুলায় আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শারীরশিক্ষা ও খেলাধুলায় বাজেটের গুরুত্ব কি? শারীরশিক্ষা ও খেলাধুলায় বাজেটের গুরুত্ব কি? পরের প্রশ্ন,
জিমানা সিয়ামের যত্ন এবং রক্ষণাবেক্ষণ সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, ক্রীড়া সরঞ্জাম কেনার পদ্ধতি বর্ণনা করো। পরের প্রশ্ন, ট্র্যাক ও ফিল্ড ইভেন্টের ব্যবহৃত খেলার সরঞ্জামগুলির যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 21টি দলের একটি নকআউট ফিকচার তৈরি করো। 21টি দলের একটি নকআউট ফিকচার তৈরি করো। তোমাদের কিন্তু আমরা মেজর এবং মাইনর ফিজিক্যাল এডুকেশনের সাজেশনটা দিয়ে দিলাম। আর চলো অবশ্যই তোমরা পুরোটা খাতায় লিখে নাও এবং আমাদের চ্যানেলটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।